ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এগিয়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন, তবে একক কোনো নেতা বা নেতৃত্ব ছিল না। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া অনুষ্ঠানে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনায় সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। মাস্টার মাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, মাহফুজ আলম বা আমরা কেউই মাস্টার মাইন্ড শব্দের সঙ্গে একমত নই। অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না। সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন। সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে ৬৯ এবং ৯০-এর গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্ব দিলেও সামনের রাজনৈতিক দল ছিল। আন্দোলনের পর তারা ক্ষমতা নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। ৫ আগস্টের পর এই দায়িত্বটা আমাদের উপরই এসে পড়েছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে দীর্ঘ ১.৫ মাস রক্তক্ষয়ী আন্দোলনের পর গত ৫ আগস্ট আওয়ামী সরকার শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করেন। এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে দলে দলে যোগ দিয়েছিলেন নারী, শিশু ও সকল শ্রেণীর সাধারণ মানুষ। এই আন্দোলনে শহীদ হয়েছেন প্রায় ১৪০০ জন এবং আহত হয়ে চিকিৎসাধীন আছেন প্রায় ২২,০০০ ছাত্র জনতা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।